গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন দিন শুরু করলাম। তো আজকে তো কালকে তো যারা ভিডিও দেখেছো তারা জানো যে ছোট ছেলের চোখের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো এর জন্য সকাল সকাল সমস্ত কাজগুলোই সেরে নিচ্ছি। বালতি ভর্তি জামা কাপড়, হ্যাঁ, যা হয় আর কি। তো সব সংসারেই তাই হয় কম বেশি, আমারও সেই রকমই আর কি। তো তোমাদের আজকে আর কি মানে কি বলবো, গেলাম ঠিকই চোখের জন্য, মানে সে যে কাজে গেলাম সে কাজটা হলো না, উনি ছিল না আর কি, বন্ধ। তো সেই কারণেই আজকে মানে অনেকটাই মানে গেলাম যখন আর কি, তোমার ধরো 11:30টায় এসেছি বাড়িতে, হচ্ছে তোমার 2:30টার সময়। মানে এত হ্যারাজ হতে হয়েছে, হ্যারাজ বলবো না ঠিক ওটাকে, মানে অপেক্ষা 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 অপেক্ষা, প্রচুর মানুষ আর কি। যা সিজন পড়েছে বেশিরভাগই মানুষের সর্দি কাশি অ্যাসিড আর গ্যাস, এই রোগী আর কি, মানে সাংঘাতিক পরিমাণের আর কি। যাই হোক, তো প্রেশার সুগার তো সেরকম দেখলাম না, তো এই রোগই দেখে যাচ্ছে। তো এখন শুনলাম মঙ্গলবার দিন আবার ডাক্তার আসবে নাকি, তো সেদিন আবার যেতে হবে। সেজন্য সকালবেলাতে মানে ভাত, কালকেরই অনেক ভাত ছিল, তো ভাত থাকার জন্যই আর কি তোমার বেগুন ভাজা করে নিচ্ছে। তার মানে তার তোমার তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ। তো সেই কারণের জন্যই আর কি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। তো বেগুন ভাজা খেয়েই গেছে আর কি ডাক্তারের কাছে। তো তো দেরিতে গেলে ভাবি বোধহয় তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি গেলে ভাবি বোধহয় তাড়াতাড়ি হবে, এই আর কি। এই যে আমি আর ছোট ছেলে বেরিয়ে যাচ্ছি আর কি, ঠাকুর নমটম করে। তো এই হলো গিয়ে আর কি ব্যাপার। মানে আর এই জুতোগুলো বিশ্বাস করবা না, সেরু কামড়ে যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম আর কি, ওপরে ছাল চামড়া উঠিয়ে দিয়েছে আর কি। তো সেই কারণে আর কি তোমার ভালো করে মুছে টুছে নিয়ে এতদিন পরে আবার পরলাম। এই যে এখান থেকে তো ওর বাবার বাইকটা নষ্ট হয়ে গেছে বলে এখান থেকেই বাজার করি এখন, টোটো করে। এখান থেকেই টোটো আর কি পাওয়া গেছে, আমাদের বাড়ির থেকে একটু আগালেই আর কি টোটো। আমরা তো ভেতর দিকটা একটু থাকি, মানে তার সামনেই আর কি। বেশিক্ষণ লাগে না, 2-4 মিনিট 5 মিনিট, 5 মিনিটও লাগে না ভালো করে হাঁটলে। তো যাই হোক, টোটো করে যাচ্ছি। তারপরে তো বন্ধুরা এই যে এখানে পৌঁছে গেলাম আর কি, ডাক্তারের এখানে আর কি, হসপিটালে, যেটা বোলপুর হসপিটাল আর কি, এখানে এলাম। তো আসার পরে এই যে তোমরা দেখেছো কি না জানি না ভিডিওতে, তো এটাই আর কি তোমাদেরকে ভাবলাম যে একটু দেখাই। একদমই ফাঁকা, লোক নেই, কিন্তু ভেতরে সমস্ত লোক জানো, এই যে এখান দিয়ে ঢুকতে হয় আর কি। তো ভাবলাম যে না, আজকে একটু ভিডিও করি। অনেকেই আবার একটু তাকাচ্ছিল, আবার একটু ভয় হচ্ছিল, কি জানি এ সমস্ত জায়গায় ভিডিও করাই যায় নাকি, জানি তো না, লেখাও নেই। তো সেই কারণে আর কি তোমার করলাম। এই যে এখানে আমি প্রেশার দেখাই আর কি, যে ইনি আর কি প্রেশার মাপে, সুগার মাপে। তারপরে দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, কত ফুল, হ্যাঁ। তো ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি আর কি। মানে সুন্দরভাবে লাগালে সব জায়গাতেই সুন্দর ফুল ফোটে আর কি না। কত রক্তগাঁদার, এই ফুলগুলো তো আমি চিনিই না, বলতেই পারবো না। এই ফুল প্রথমেই মনে হয় আমি দেখছি, মানে বিভিন্ন ধরনের। ও পাশে আরও লাল লাল কি যেন ফুল ছিল। এ তো যাই হোক, আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার কি নাজেহাল, মানে অপেক্ষা করতে 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 দেখো, মানে এত সর্দি কাশি আর গ্যাস আর অ্যাসিডের রোগী, বুঝতে পারছো। তা আমার ছোট ছেলের এখনও হয়নি, ও দাঁড়িয়ে আছে, ও আবার যেন কি ওষুধ নেবে আর কি, সেজন্য দাঁড়িয়ে আছিল। তো সেই জন্য আর দেখো সামনে, এবার ভাবলাম ও লাইন আমি দেখে গেছি অনেক ভিড়, তো ভাবলাম যে একটু সামনে দেখি তো একটা মেয়ে কেন ঢুকলো। তা দেখাচ্ছি তোমাকে বাড়িটা, তো তোমাদেরকে সেই বাড়িটা আমি তুলেছি।
দেখলাম ওখানে একটা কুল গাছে মানে ভর্তি কুল নিচে পড়ে আছে জানো। আমি একা হাতে ক্যামেরা করছি, তুলছি। তো ওকে বললাম একটু বলে তো আমি তো পারি না। এই যে দেখো গাছটা, কুল গাছটা, একটা কাক বসে আছে। তো সেই কারণেই আর কি তোমার মানে আর কি ভাবলাম যে না। আর এই যে এটা যে কি বুঝতে পারলাম না, এটা যে কিসের মানে ডাক্তারখানা না এটা কি, মানে এই ঘরটাতে যে কি হয় জানি না, একদম ভূত বাংলোর মতন হয়ে আছে ঘরটা। দেখছো কত কুল পড়ে আছে, মানে কুল আরেকটা মেয়েও ছিল, ও নিয়ে গেছে, বললো আমি তো এসে, ও ডাক্তার দেখাতে আসে মাঝে মাঝেই নিয়ে যাই। তো ওকেই বলছিলাম একটু বলে কি যে আমি তো ক্যামেরা ধরতে পারি না। এই যে দেখো একদম মনে হচ্ছে যে একটা ভূত বাংলো, মানে কেউই নেই, চারিদিকে গাছ, আর বেশ পরিষ্কার জানো ভেতরটা। হ্যাঁ, বেশ পরিষ্কারই পরিচ্ছন্নই, কিন্তু কোনো লোকজন তো কিছুই দেখলাম না, ফাঁকা। এখানে যে কি হয় কে জানি, বলতে পারবো না আর কি। তো যাই হোক, এগুলো করে তারপরে গিয়ে আবার আর একটু বসলাম। হ্যাঁ, তো বসে তো দেখতে পাবাই যে ওনার সাথে একটু গল্প করছি আর কি। ওনার ছোট্ট বাচ্চা, ওকে কুকুরে কামড়েছে। তো ওনার সাথেই গল্প করছি। কি করে বললো সেরকম কাজকর্ম তো নেই, খুব কষ্টেই আছি আর কি। হ্যাঁ, তোমার স্বামী বললো না ও কোনো কাজ করে না। তো সেই কারণেই ওনারা হচ্ছে আদিবাসী। হ্যাঁ, আমার আবার একটু কথা বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই, আমি বললাম যে এরকম তোমার ভিডিও করব। তো বললো ভিডিও কেনে যেই ওদের যেমন কথা আর কি, ভালোই লাগে, খুব ভালো লাগে শুনতে। তো এই যে এই বাচ্চাটাকে কুকুরে কামড়েছে রাস্তায়, মানে খেলতে গেছিলো বলে। তো ওর জন্যই ওই ওষুধ টষুধ মানে ইঞ্জেকশান নিয়ে এলো আর কি। তা ওদের তো হয়ে গেল, চলে গেল, আমি তো বসেই আছি কখন ওই যে মানে আমার ছোট ছেলে আসবে আর কি, তার জন্য অপেক্ষা করেই যাচ্ছি। এরপরে আমাদের হয়ে গেল, এই যে আমরা তারপরে টোটো করে আসছি। তো যাই হোক, চোখ মুখ একদম শুকিয়ে গেছে দেখো না। তখন বেরিয়েছি, আর তারপরে 2:30টার সময় বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরে তোমার মানে চোখ মুখ একদমই শুকিয়ে গেছে। আর আমি আসার সময় জানো না তো, মানে একটা লাউ গাছ দেখেছিলাম। তো মানে তার পাতা টাতা মানে পড়ে যাচ্ছে একদম জানো। তো ভাবলাম ওখান থেকে দু চারটা, আমারও লাউয়ের ডগা আছে, আমারটা ওরকম হয়নি, আমাদের 4 গুণের বেশি ওর লাউ ডগা হয়েছে। এই রাস্তার ধারে ঝুলে ঝুলে পড়ে আছে, আমি নেই না, আমার ছোট ছেলে নিতে দেবে না। এই যে দেখো, মানে বিশাল এখান থেকে তো মানে শুরু। তা আমি বললাম কয়েকটা ডগা নেই ওরকম ঝুলে ঝুলে দেখো প্রাচীরের এই, না তুমি নিতে পারবা না, এইভাবে ওই যে ওর সাথে একটু ঝগড়ার মতন হচ্ছে। ও আমাকে নিতেই দেবে না, পড়েই যাচ্ছে জানো, তোর সাথে ঝগড়া লেগে গেল। হ্যাঁ, তারপরে তো এই রোদের মধ্যে দেখো তখন 2:30টা বাজে। ওইভাবে আর কি নিতেই দিল না আমাকে আরও। আমি বললাম আরও কয়েকটা নেই, না দেখে ফেললে তারপরে কি হবে অমুক। সেটা ঠিকই না বলে নেওয়া, চুরি করা, কিন্তু মাঝে মাঝে তো একটু ভালোও লাগে। আর আমরা বাড়ি ঢোকার পরে বুঝতেই পারো শেরু দেখো, মুখটা দেখো কোথা দিয়ে বার করে, উন্মাদ পাগল, মানে পাগল যাকে বলে একদম, সেই উন্মাদে এটা ভেতর দিয়ে মুখ ঢুকিয়ে ঢুকিয়ে আমাদেরকে দেখছে বুঝছো। বাড়িতে ছিলাম না, বাপরে বাপ, পাগল পাগল করে দিছে দেখো না। মানে কি অবস্থা, যে রুবু গেছে কোনো ব্যাপার না, আমি কেন গেলাম আর কি। আমি যাওয়ার জন্য দেখো কি পরিস্থিতি করছে। হ্যাঁ, আবার এত মানে এক্সাইটেড হয়ে যায় যে মানে হিসুও করে দিবে আর কি, কোনো ব্যাপার না। দেখো রুবুকে না কিন্তু আমাকে পাগলের মতন করে যাচ্ছে দেখো। মানে কি বলবো, মানে ও নিজে বেড়াতে যায় সেই বেলা কোনো ব্যাপার না, একবারও আমার দিকে ঘুরে দেখবে না। কিন্তু ওই যে ওখান থেকে যে কুলগুলো আনলাম, তারপরে ছোট ছেলে বললো মা তুমি আরেকটু আনতে পারতে, ওই যে দেখো 2:30টার মতন বাজে দেখছো। তো তুমি আরেকটু আনতে পারতে, আমি বললাম হ্যাঁ তুমি ইসে করো না। হ্যাঁ, তো যখন আমি দেখালাম রুবু কুলগুলো, ও ঠিক আছে ঠিক আছে, মানে মানুষ দেখবে আমি কুল কুড়িয়েছি, কিন্তু এত ভালো লাগছিল যে কেউ ক্যামেরাটা ধরলে তোমরা দেখতে পারতা আমার কোরানোটা কুল। কিন্তু না, হলো না, আর পড়েই আছে। তা ওরা আশেপাশের যারা ডাক্তার দেখে তারা বলছে কেউ নেয় না, কেননা এখানে তো মানে হসপিটালের ওখানে না লোক তো সেরকম নেই না, পেশেন্টই আসে। তো সেজন্য এইভাবেই পড়ে পড়ে কুলগুলো। এই যে আমার বড় ছেলে ফ্রাইড রাইস বানিয়েছে, আর বলো না আজকের ফ্রাইড রাইসের ইতিহাস। লঙ্কা দিয়েছে এর মধ্যে, তারপরে হচ্ছে তোমার অল্প বোধহয় মিষ্টি দিয়েছে, আর দিয়েছে গোলমরিচ। ও আর ওর বাবা ঝাল খেতে পারে, আমি আর আমার ছোট ছেলে একদম ঝাল খেতে পারি না। ওই যে ওই কুল আবার নুন দিয়ে খাবে। কুল টমেটোর আবার চাটনিও করেছে বুঝছো, এই যে এখানে দেখাচ্ছে কী কী ও করছে।
এই যে একটুখানি শসা কেটে রেখেছে, তারপরে হচ্ছে তোমার এই যে এখানে একটু আলুর দম করেছে, করেছে তো সবই, কিন্তু বুঝতে পারিনি সবই ঝাল হয়ে গেছে, বুঝছো। তো আমরা তো অত ঝাল খাই না, আর ফ্রাইড রাইসে এরকম ঝাল দিচ্ছে, মানে আমার আর রুবুর খেতে তো জান কয়লা। আর বলো না, আজকে না ভুলে গেছিলাম গো যে আজকে মাঘী পূর্ণিমা, বুঝছো। তো যাই হোক, না হলে আজকে যেতামই না ডাক্তারের কাছে। তারপরে তো সেই খুব খারাপ লাগলো, যে ভাবলাম একটু সিন্নি দিয়ে করব, কিন্তু যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে না ঠিক পূর্ণিমাটা তখন আর অত মনোপুত লাগে না। তো যাই হোক, এই যে আমাদের ভাবলাম ভালো করে খাবো। বন্ধুরা দেখো, এই যে দুটো বাচ্চা আমাদের পাশে, হ্যাঁ, পাশের বাড়িতে থাকে আর কি, ওরা এখানে খেলতে আসছে দুইজনে। তো ওদের সাথে একটু গল্প করলাম। বাপ রে বাপ, এখন মোবাইল জামানায় বাচ্চা কাচ্চারা কি পাকা হয়ে গেছে গো, কি গুছিয়ে গুছিয়ে কথা। আমাকে বলছে তুমি কি ভিডিও করো? তখন আমি বললাম যে তুমি একটু কী করে বুঝলি তোরা যে আমি ভিডিও করি? ও মা, এটা এটা কোনো ব্যাপার নাকি? এই ভিডিও তো আমরাও করি, আমি তো টিভির থেকে তুলে তুলে করি, মানে একটা মেয়ে আছে দেখবে, দেখাচ্ছি। ও আমি তো অবাক, দেখো এইটুকু বয়সে টুতে, মানে কি জমানা চলে আসলো সত্যি সত্যি। আর এই যে মাটি তো ফেটে যাচ্ছে, ফাল্গুন মাস জানোই। তো ওই যে জল দিচ্ছে ওর বাবা, তখন কয়টা বাজে, 4:30 5টা বাজে আর কি, সেই সময় গাছেতে জল দিচ্ছে। যাই হোক, তো চাষা আসাতেই বাঁচে আর কি। সেই জন্য দিয়ে যাচ্ছে, ওগুলার তো কোনো গুরুত্বই নেই শাকগুলো। এখন এইগুলা যদি কোনো দিন হয় আর কি। অঙ্কুর সাথে গায়, ওই তুই কি করে বুঝলি রে যে এটা ভিডিও? না না, ভিডিও তো এরকম করেও করে, তোদের কেউ করে চেনাশোনা ভিডিও? কে করে? অনেকদিন করে আমি ওরকম করেই টিভি ভিডিও তুলি, আমি তো ইউটিউব। ও তুই ইউটিউবার? ও ও তো আবার, দাঁড়া, কোথায় যাচ্ছিস কিলকিল করতে করতে? ওই শোনো, ওই ওই বান্ধবী আসে নাই যে আরেকজন খেলবে বললো? ও কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় মাঠে গেছে, না হলে তুই কোন ক্লাসে পড়িস রে? আর দুজনেই একই স্কুল। ও দুজনেই দুজনেই একই স্কুলেই? তাহলে তো তোরা সেই মানে বন্ধু আর বান্ধবী, তাই তো? মানে একজন এক প্রান্তরা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বাহ। এখন ক্রিকেট ছেড়ে এটা খেলবি? ক্রিকেট আর ভালো লাগে না। বা তুই তো, হ্যাঁ তুই তো দারুণ বল করিস রে, আমি তো অবাক। আজকে স্কুলে গেছিলি? আচ্ছা, কি টিফিন নিলি? তুই কি নিলি? শনিবার না। ও হ্যাঁ, কি বলে, এমনি কি কি নিয়ে যাস রে? এমনি কেক, চাউমিন, ম্যাগি এই সব নিয়ে যাই, অরিও কখনো কখনো, বিস্কুট, ক্রিম বিস্কুট আছে। এমনি তোর কি বলে, আরো খিদে পেয়ে যায় না? অল্প টিফিন দেয় না? অল্প টিফিন দেয়, হ্যাঁ, মাঝে মাঝে তো দেয়, কিন্তু বেশি আমি তো নিয়ে যাই অল্প রে। কি করে জানলাম না টিফিনটা অল্প হয়ে যায়? 10 টাকা 12 টাকার ম্যাগিতে হয় না, তাই না? না, 100 টাকা তো হয়ে যাবে পুরো। হ্যাঁ, যা খেলে আয় তাহলে। খাবো না, আমি আর জীবনে ম্যাগি খাবো না। কেন রে, ম্যাগিতে কি হয়েছে? 100 টাকার ম্যাগি দেবে। তাই তো, 100 টাকার ম্যাগি খাওয়া যায় নাকি? কি বলে? হ্যাঁ, রাস্তায় খেললে রাস্তায় গিয়ে পড়ে যায় না, অসুবিধা হয়, গাড়ি থাকে। বাহ, কি সুন্দর পাখি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই তো যা জামা কাপড় ইসে করেছিলাম আর কি, ধুয়ে টুয়ে মেলে দিলাম। আমি তো ধুইনি, ধুয়েছে মেশিন। তো যাই হোক, মানে তোমার ওই মেলে টেলে দিয়ে আসার পরেই জামা কাপড়টা আমি তুলে নিয়ে আসছি। তো সব শুকিয়ে গেছে, জানোই তো এখন যা ওয়েদার। তাহলে বন্ধুরা, আমি এটাই চাই যে আমার ভিডিও যেন অনেক মানুষ দেখে, অনেক মানুষের ভালো লাগে। তোমরা তো দেখোই, আর সঙ্গে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন আসি, টাটা।